একদিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের মধ্যে খুবই চিন্তিত হয়ে বসেছিলেন। তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বললেন, হে আমার প্রাণের স্বামী, আমাদের ঘরে কোনো খাবার নেই, হাসান হোসাইন খুবই ক্ষুধার্ত, দয়া করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান, নিশ্চয়ই তিনি কিছু না কিছু ব্যবস্থা করবেন। হজরত ফাতেমার এই কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে যেতে লাগলেন। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসেছিলেন। চারপাশে ছিলেন তার প্রিয় সাহাবীরা। পুরো পরিবেশ যেন নূর আর শান্তিতে ভরে আছে। কিন্তু ঠিক তখনই সেখানে উপস্থিত হলেন এক জীর্ণ কাপড় পরা অসহায় গরিব এক ইহুদি ব্যক্তি। ইহুদি ব্যক্তিটি কান্না ভরা চোখে বললেন, ইয়া রাসূলাল্লাহ, বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলুন আপনি কি আশা নিয়ে এসেছেন। তখন ইহুদি ব্যক্তি বললেন, আমার দুটি যুবতী মেয়ে আছে, তাদের বিয়ের বয়স হয়ে গেছে। একটি মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু কাছে কিছুই নেই। শুনেছি আপনি অনেক দয়ালু, শুনেছি আপনি চাইলে মাটিও সোনা হতে পারে, তাই আপনার কাছে এসেছি। দয়া করে আমাকে যদি কিছু দিনার দান করেন, তাহলে আমার মেয়েদের ভবিষ্যৎ নিয়ে আমি নিশ্চিন্ত হতে পারবো। এই বলে অসহায়ভাবে কাঁদতে লাগল। একজন বাবার চোখের পানিও এই আর্তনাদ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারায় ফুটে উঠল এক মিষ্টি হাসি। তিনি জানেন এই সমস্যার সমাধান কোথায় আছে। তিনি বললেন, প্রিয় ভাই, তুমি চিন্তা করো না, তুমি আলীর কাছে গিয়ে আমার কথা বলবে, আশা করছি তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যে হযরত আলী এখানে আসছেন। অতঃপর সেই ইহুদি ব্যক্তিটি হযরত আলীর বাড়ির দিকে রওনা হলেন। আর এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাড়ির দিকে যেতে লাগলেন। যেতে যেতে পথের মাঝে হযরত আলীর সাথে দেখা হলো। তখন ওই গরিব ইহুদি ব্যক্তিটি সালাম দিয়ে বললেন, ইয়া আলী, নবীজি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আর বলেছেন আপনি আমার এই অনুরোধটুকু রাখবেন। আমি খুবই গরিব, আমার কাছে এক টাকাও নেই। আমার মেয়ের বিবাহ ঠিক হয়ে গেছে, কিছু দিনার দরকার, তাই আপনার কাছে আসলাম। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে একটা ঝড় বয়ে গেল। তিনি জানেন রসুলের আদেশ মানতেই হবে, কিন্তু কিভাবে? তার নিজের ঘরেই তো কিছুই নেই, তিনি নিজেই তো খালি হাতে। তবুও তিনি জানেন আল্লাহ আছেন, আর আল্লাহ যখন আছেন তখন ভয় কিসের? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রিয় ভাই, আপনি আমার সাথে আসুন। এই কথা বলে ওই ইহুদি ব্যক্তিকে নিয়ে হযরত আলী তার নিজের বাড়ির দিকে যেতে লাগল। পথে হাঁটতে হাঁটতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবছেন, ঘরে তো কিছুই নেই, তাহলে এই ওয়াদা কিভাবে পূরণ করব? কিন্তু তিনি জানেন যখন আল্লাহর রসুল আদেশ দেন তখন আল্লাহ নিজেই রাস্তা বানিয়ে দেন। এসব ভাবতে ভাবতে কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ফিরে আসলেন এবং ইহুদি ব্যক্তিকে বাড়ির বাইরে রেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডেকে বললেন, হে ফাতেমা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ দিয়েছেন এই যে ইহুদি অসহায় গরিব ব্যক্তিকে কিছু দিনার দিয়ে সাহায্য করতে হবে, কেননা তার মেয়ের বিবাহ হবে। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে বললেন, হে আমার প্রাণের স্বামী, ইয়া আলী, আল্লাহর কসম, ঘরে কিছুই নেই, একটা পয়সাও নেই। তবে আপনি আমার সংসারের কোনো একটি জিনিস ধনী ইহুদির কাছে বিক্রি করে তাকে সাহায্য করুন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের মধ্যে থেকে একটি থালা গুছিয়ে নিল এবং গরিব ব্যক্তিকে সঙ্গে নিয়ে ধনী ব্যবসায়ী ইহুদির বাড়ির দিকে রওনা হলেন। সেখানে গিয়ে হযরত আলী ধনী ব্যক্তিকে বললেন, প্রিয় ভাই, এই থালাটি বিক্রি করব বলে আপনার কাছে এসেছি, দয়া করে এটি আপনি কিনে নিন এবং তার বিনিময়ে কিছু দিনার দিন। তখন ধনী ব্যক্তিটি বলল, হে আলী, এর বিনিময়ে শুধুমাত্র একটি দিনারই হবে, আপনি যদি দিতে চান তাহলে দিতে পারেন। এই কথা শুনে হযরত আলী হতবাক হয়ে গেল। তবুও তার দিনার দরকার, তাই বললেন, ভাই, আর কিছু দিনার দিন, না হলে আমি কিছুই করতে পারবো না। কিন্তু ধনী ইহুদি ব্যক্তি দিতে রাজি হল না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি সেটাই দিন। তখন এই ব্যক্তিটি দিনার আনার জন্য ঘরে প্রবেশ করলেন। ওই সময় তার স্ত্রী এসে বললেন, আপনাকে আমি কতবার বলেছি যে দুজন কাজের লোক দরকার, একা একা সমস্ত কাজ করা সম্ভব হচ্ছে না। কিন্তু ধনী ইহুদি কিছু না বলে চুপচাপ একটি দিনার নিয়ে বাইরে গেলেন এবং হযরত আলীকে দিয়ে দিলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব ব্যক্তিকে একটি দিনার দিয়ে বললেন, আপনি এখানেই দাঁড়ান, আমি কিছুক্ষণের মধ্যেই আপনাকে সব দিনার দিয়ে দিচ্ছি। এই কথা বলে আবারও বাড়ির দিকে যেতে লাগলেন, কেননা সে তো একটি মাত্র দিনার পেয়েছে, তার আরও দরকার। তাই সে কিভাবে জোগাড় করবে সেই চিন্তায় চিন্তিত হয়ে আছে। বাড়িতে এসে অসহায়ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে ডেকে বললেন, হে ফাতেমা,
ওই ব্যক্তিকে একটি মাত্র দিনার দিতে পেরেছি, কিন্তু তার তো আরও দরকার, কিভাবে দেব? এই কথা শুনে ফাতেমা চুপ হয়ে গেল। তারা ক্ষুধার্ত, তাদের ঘরে খাবার নেই, তবু তারা ভাবছে অন্যের কথা, রাসূলের আদেশের কথা। কিছুক্ষণ চুপ থাকার পর তিনি এমন একটা সিদ্ধান্ত নিলেন যা শুনলে যে কোনো মানুষের বুক কেঁপে উঠবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতেমা, তুমি যদি অনুমতি দাও তাহলে শুধুমাত্র এই কথা বলার পর হযরত আলীর চোখ জলে ভিজে গেল। তারপর চোখের জল মুছে নিয়ে বললেন, হে ফাতেমা, হযরত হাসান হোসাইনকে নিয়ে যাচ্ছি শুধুমাত্র একদিনের জন্য। তারপর আমি যেভাবেই হোক তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসব। তাছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই, কেননা ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য আমাদের কিছু ত্যাগ করতেই হবে। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলা কাঁপছে, হৃদয় ধকধক করছে। কিন্তু তিনিও জানেন রাসূলের হুকুম সবার আগে। তারপর অশ্রু ভেজা চোখে বললেন, হাসান হোসাইন বাইরে খেলছে, ওদেরকে ডেকে আনুন। এই হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের কন্যা, ত্যাগের এক জীবন্ত মূর্তি, একজন মহিষী নারী। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করলেন, তার চোখ দিয়ে অশ্রু ঝরছে। তিনি বললেন, ফাতেমা, তুমি জানো তো আমি কোথায় যাচ্ছি, কার কাছে যাচ্ছি? হে ফাতেমা, তুমি চিন্তা করো না, আল্লাহ আছেন, তিনি সব দেখছেন। অতপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে গিয়ে দূর থেকে দেখলেন তারা খেলা করছে। অতপর আস্তে আস্তে তাদের কাছে আসলেন এবং ডাকলেন, হাসান, হোসাইন, এখানে এসো। কচি শিশু হাসান হোসাইনের পায়ের শব্দ, তাদের হাসি, সব কিছু যেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে বাজছে। অতপর তারা কাছে এলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে চুমু খেলেন, মাথায় হাত বুলালেন। তারপর হযরত হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্বাজান, কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসলেন, চোখের জল মুছে বললেন, না বাবা, কাঁদছি না, তোমাদের কাছে একটা কথা বলতে এসেছি। তারা বললেন, কি কথা আব্বাজান? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের নানাজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা আদেশ দিয়েছেন, একজন গরিব মানুষকে সাহায্য করতেই হবে। তোমরা কি আমাকে সাহায্য করবে? দুই শিশু একসাথে বলে উঠল, হাঁ আব্বাজান, আমরা সব কিছু করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর শ্বাস নিয়ে বললেন, তাহলে শোনো, একজন গরিব মানুষকে সাহায্য করার জন্য আমাকে তোমাদের একটু সময়ের জন্য বন্ধক রাখতে হবে এক ধনী লোকের কাছে। হাসান আর হোসাইন একে অপরের দিকে তাকালো, এমন কথা যা শুনলে যে কোনো মানুষের হৃদয় থেমে যাবে। হাসান হোসাইন কিছুক্ষণ চুপ থাকার পর বললেন, আব্বাজান, নানাজানের হুকুম তো সবার আগে, আমরা রাজি আছি। এমনকি যদি ওই লোক আমাদের গলা কেটে ফেলতে চায় তাও আমরা প্রস্তুত, কারণ নানাজানের কাজ সবার আগে। তাদের মুখে এমন কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সামলাতে পারলেন না। তার চোখ দিয়ে অশ্রুধারা বয়ে গেল। এইরকম সন্তান কার আছে, এত ছোট বয়সে এত বড় ত্যাগের কথা বলতে পারে? তিনি দুই সন্তানকে আবারও জড়িয়ে ধরলেন। তারপর বললেন, চলো। তিনজন মিলে রওনা হলেন মদিনার সবচেয়ে ধনী ইহুদি ব্যবসায়ীর বাড়ির দিকে। আর এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের কোণে বসে আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তোমার খুশির জন্য, আল্লাহ রাসূলের হুকুম পালন করার জন্য এমন ত্যাগ করেছি। আমাদের এই ত্যাগ তুমি কবুল করে নিও, আমাদের ঈমান আরও মজবুত করো এবং বিপদ থেকে রক্ষা করো। অন্যদিকে পথে হাঁটতে হাঁটতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার পিছনে ফিরে তাকাচ্ছেন। হাসান আর হোসাইন হাঁটছে তার পাশে, ছোট্ট কচি নিষ্পাপ দুই শিশু। তারা জানে না তাদের কি হতে যাচ্ছে, কিন্তু তারা বিশ্বাস করে তাদের আব্বাজানকে। অতঃপর ধনী ইহুদির বাড়ি এসে পৌঁছালেন। বড় বাড়ি, সুন্দর বাগান, সবকিছু দেখে হাসান হোসেন খুবই খুশি হল। আর এদিকে বাইরে ততক্ষণ দাঁড়িয়েছিল সেই অসহায় গরিব ইহুদি ব্যক্তি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ধনী ইহুদি ব্যক্তি বললেন, কি ব্যাপার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, প্রিয় ভাই, আমাকে এবার একটু বেশি করে দিনার দিন, ওই গরিব অসহায় ব্যক্তিকে দিতে হবে। তখন ওই ধনী ব্যক্তি বলল, কিন্তু আমি তো তোমাকে এমনি এমনি কোনো জিনিস দিতে পারবো না, তার বিনিময়ে কিছু দিতে হবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার এই দুই কলিজার টুকরোকে আপনি কাছে রাখুন, আমি আগামীকাল আপনার সমস্ত দিনার দিয়ে তাদেরকে নিয়ে যাব। তারপর তার চোখ পড়ল হাসান ও হোসাইনের উপর, দুটো সুন্দর শিশু, শক্তিশালী রাসূলের নাতি। মনে মনে বলল, আমাদের দুজন কাজের লোক লাগবে, এদের দিয়ে সব কাজ করিয়ে নেব। সে মুচকি হেসে বলল, হ্যাঁ দেব, কিন্তু শোনো, আমার একটা শর্ত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি শর্ত? ধনী ইহুদি ব্যক্তিটি বললেন, আমি এই দুটো শিশুকে বন্ধক রাখব
তার বিনিময়ে অনেক দিনারও দেব, কিন্তু সেই দিনার তোমাকে ফেরত দিতে হবে কাল সন্ধ্যার আগে, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার আগে আগে। আর যদি সূর্য ডুবে যাওয়ার আগে তুমি আসতে না পারো, তাহলে এই 2 শিশু আমার হয়ে যাবে, চিরকালের জন্য আমার দাস হয়ে থাকবে। এই কথা শুনে হযরত আলীর বুক ফেটে যেতে লাগল। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন আল্লাহ আছেন। তিনি মাথা নেড়ে রাজি হয়ে গেলেন। তারপর ধনী ব্যক্তিটি তাদের অনেক দিনার দিল। মনে মনে ভাবল, এই গরিব মানুষ সূর্য অস্ত্রের আগে 200 দিনার কোথায় পাবে? কাল সন্ধ্যায় রাসূলের নাতিরা আমার দাস হয়ে যাবে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হোসাইনকে পাশে ডেকে নিয়ে বললেন, তোমরা এখানে থাকবে, তোমার আব্বাজান তোমাদের নিতে আসবে, কাল সূর্য ডোবার আগেই আসবে। তোমরা কি বিশ্বাস করো? হাসান আর হোসাইন দুজনাই মাথা নাড়ল। হ্যাঁ আব্বাজান, আমরা বিশ্বাস করি। তারপর তাদের কপালে চুমু দিলেন, মাথায় হাত বুলালেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 200 দিনার গরিব অসহায় ব্যক্তিকে দিয়ে দিলেন। তখন গরিব ব্যক্তিটি কাঁদতে লাগল আর বলল, আল্লাহ আপনার মঙ্গল করুক। এই কথা বলে চলে গেল। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একা একা চোখ ভরা অশ্রু নিয়ে চিন্তা করতে করতে বাড়ির দিকে আসতে লাগলেন। হৃদয়ের ব্যথা, ভারাক্রান্ত মন ও চোখে অশ্রু নিয়ে ঘরে ফিরলে কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিচ্ছু বললেন না, চুপচাপ শুয়ে পড়লেন। এদিকে এক সাহাবী এই খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিলেন। সেখানে থাকা সমস্ত সাহাবী এবং স্বয়ং নবীজি এই ঘটনার কথা শুনে অবাক হলেন, যেন প্রত্যেকের চোখে জল চলে এলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে বললেন, আমার যে খুবই কষ্ট হচ্ছে, আমার কলিজার টুকরো হাসান হোসাইনকে তুমি রক্ষা করো, তাদেরকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দাও। আমার এই দোয়া তুমি কবুল করে নাও। অতঃপর হযরত আলী শুয়ে আছে, কিন্তু ঘুম আসছে না। মনে পড়ছে হাসান ও হোসাইনের মুখ, তাদের হাসি, তাদের কথা, সবকিছু মনে পড়ছে আর তার হৃদয় ফেটে যাচ্ছে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছে ইহুদির এই দেনা কিভাবে মেটাবে। অন্যদিকে ঘরের এক কোণে বসে আছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি স্থির হয়ে বসে রইলেন নীরব, কিন্তু তার হৃদয়ে ঝড় বইছে। তার মনে পড়ছে হাসানকে প্রথম কোলে নেওয়ার দিন, হোসাইনের প্রথম হাসি, তাদের প্রথম কথা। একজন মা কখনোই ভুলতে পারবে না তার সন্তানদের প্রতিটি মুহূর্ত, প্রতিটি স্মৃতি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুক ফেটে যাচ্ছে। তিনি সিজদায় পড়ে গেলেন এবং চোখের জল ছেড়ে দিয়ে দোয়া করতে লাগলেন। সেদিনে দোয়ায় আসমান কেঁপে উঠেছিল। তার চোখের জল যেন পৃথিবীর সাক্ষী হয়েছিল। তিনি দোয়া করে বললেন, ইয়া আল্লাহ, তুমি তো জানো আমার অবস্থা, আমার সন্তানদের হেফাজত করো, তারা তোমার রাসূলের নাতি, তাদের রক্ষা করো। এই দোয়া করতে করতে তার চোখের জল মাটিতে পড়ল। সেই মুহূর্তে ঘটে গেল এক অলৌকিক ঘটনা। তিনি চোখ খুলে দেখলেন চোখের সেই পানিগুলো মুক্তা হয়ে গেল। ঝলমলে সাদা, অসম্ভব সুন্দর মুক্তা। কারণ এই অশ্রু পবিত্র, এই অশ্রু ত্যাগের, এই অশ্রু ইমামের। তিনি অবাক হলেন, আর দেরি করলেন না। সঙ্গে সঙ্গে ছুটে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এবং খুবই আনন্দের সুরে বলল, হে আমার প্রাণের স্বামী, দেখুন দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রহমতের দরজা খুলে দিয়েছে। এই দেখুন, চোখের জল মুক্ত হয়ে গেছে। এটা শোনা মাত্রেই হযরত আলী লাফিয়ে উঠলেন এবং কাছে এসে দেখলেন, সত্যিই তো, এ তো কোনো সাধারণ জিনিস নয়, মুক্তা পাথর, যার মূল্য অনেক। এত সুন্দর মুক্তা তিনি কখনোই দেখেননি, এত স্বচ্ছ, এত জ্যোতিষ্ময়। হযরত ফাতেমা বললেন, আপনি আর দেরি করবেন না, তাড়াতাড়ি যান, এগুলো বাজারে গিয়ে বিক্রি করে আমার কলিজার টুকরা হাসান হোসাইনকে নিয়ে আসুন। অতঃপর পরের দিন সকাল হতেই তিনি দ্রুত বেরিয়ে গেলেন মদিনার বাজারের দিকে। উদ্দেশ্য একটাই, সূর্য ডোবার আগে ধনী ইহুদির দিনার ফেরত দিতে হবে। বাজারে পৌঁছেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দোকানদারকে এই পাথর দেখালো, কিন্তু সে এটা চিনতে পারল না। তাই বলল, হে আলী, এই পাথর আমি নিতে পারবো না, কেননা এমন পাথর আমি জীবনে চোখে দেখিনি, হয়তোবা নিলে কোথাও বিক্রি করতে পারবো না, আমাকে মাফ করো, তুমি অন্য দোকানে গিয়ে এটা দেখাতে পারো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনে খুবই হতাশ হলেন। একের পর এক দোকানে পাথরটি বিক্রি করার জন্য নিয়ে গেল, কিন্তু কেউ নিতে রাজি হলো না, কেননা তারা আসলেই জানতো না এই পাথরটি কত মূল্যবান। তারা এই পাথরটি চিনত না। এই সব অবস্থা দেখে হযরত আলী খুবই চিন্তিত হয়ে পড়লেন, কেননা এদিকে দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল আর সূর্য ডোবার আগে তাকে টাকা ফেরত দিতে হবে। এই সব চিন্তায় খুবই অসহায়ভাবে এক জায়গায় দাঁড়িয়ে কান্না করতে লাগলো।
আর এদিকে মা ফাতেমা দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো তার কলিজার টুকরা কখন বাড়িতে ফিরে আসবে। অতপর সন্ধ্যার কিছুক্ষণ আগেই তার মনে হলো মদিনার বাজারে তো একজন মুক্তা বিশেষজ্ঞ আছেন। তিনি আর দেরি করলেন না, সাথে সাথে মুক্তা বিশেষজ্ঞ জওহরীর দোকানে পৌঁছে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্তা দুটো বের করলেন। এই পাথর দেখা মাত্রই দোকানদার বললেন, সুবহানাল্লাহ। মুক্তা হাতে নিয়েই অবাক হয়ে গেল, তার চোখ বড় বড় হয়ে গেল। তখন অবাক হয়ে বললেন, ইয়া আলী, এ কী রকম মুক্তা, আমি জীবনে দেখিনি। তিনি মুক্তা দুটো ভালো করে পরীক্ষা করলেন, এদিক সেদিক ঘুরিয়ে দেখলেন, আলোর নিচে ধরলেন। তারপর বললেন, এ মুক্তা সাধারণ নয়, এর মধ্যে এক অদ্ভুত নূর আছে, এত স্বচ্ছ, এত নিখুঁত, আমি জীবনে এমন মুক্তা দেখি। এটি তো দুনিয়ার কোনো পাথর মনে হচ্ছে না, মনে হচ্ছে জান্নাতের পাথর। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কত দাম হবে বলতে পারবেন? আমাকে খুব তাড়াতাড়ি দিন। জহুরি একটু ভাবলেন, তারপর বললেন, এই দুটো মুক্তের দাম 2000 দিনার। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আশার আলো জ্বলে উঠল। 2000 দিনার। তিনি মুক্ত বিক্রি করে দিলেন। হাতে এসে গেল 2000 দিনার। তিনি সেখান থেকে 200 দিনার আলাদা করলেন, বাকি সব গরিবদের মধ্যে, এতিমদের মধ্যে বিতরণ করে দিলেন। কারণ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন এই সম্পদ আল্লাহর দেওয়া, আল্লাহর রাস্তায় দিতে হবে। এখন তার হাতে 200 দিনার। তিনি দ্রুত ছুটলেন সেই ধনী ইহুদির বাড়ির দিকে। তার হৃদয় ধুকপুক করছে, হাসান এবং হোসাইনকে ফিরে আনতেই হবে। কিন্তু ইতিমধ্যেই সময় কত হয়েছে? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকিয়ে দেখলেন সূর্য ডুবে যাচ্ছে, আকাশ লাল হয়ে গেল, চারিদিকে সন্ধ্যার অন্ধকার নামতে শুরু করেছে। তিনি আরও দূরত্ব দৌড়াতে লাগলেন, পা যেন মাটিতে ছুটছে না। তারপর শুধু একটাই চিন্তা, সময় মতো পৌঁছতেই হবে, সূর্য আসতের আগে পৌঁছতেই হবে। অতঃপর বাড়ির কাছে এসে পৌঁছালেন। দেখলেন ধনী ইহুদি ব্যক্তি বাইরে দাঁড়িয়ে আছে, চারপাশে অনেক মানুষ জড়ো হয়েছে, সবাই দেখছে কি হয় দেখি। ধনী ইহুদি ব্যক্তি চিৎকার করে বলছে, দেখো সূর্য ডুবে গেছে, আলী আসবে না, তার সময় শেষ। রসুলের নাতিরা এখন আমার দাস। তার চোখে এক নিষ্ঠুর আনন্দ, তার মুখে হাসি। কিন্তু ঠিক তখনই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হলেন এবং চিৎকার করে বললেন, আমি এসেছি। কিন্তু ধনী ব্যক্তিটি উচ্চস্বরে হেসে তাকিয়ে বললেন, তুমি এসেছো আলী, কিন্তু দেরি হয়ে গেছে। দেখো সূর্য ডুবে গেছে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে। হে আলী, তুমি হেরে গেছো। শর্ত ছিল সূর্য আসতের আগে, কিন্তু সূর্য ডুবে গেছে। হাসান আর হোসাইন এখন আমার। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তভাবে বললেন, প্রিয় ভাই, সূর্য সবেমাত্র ডুবেছে, এই নিন আপনার দিনার এবং আমার হাসান হোসাইনকে ফিরিয়ে দিন। চারিদিকের মানুষ অবাক হয়ে তাকিয়ে আছে। ধনী ব্যক্তিটি হাসতে লাগলো, বলল, কি বলছো তুমি? চোখ আছে তোমার? চারিদিকে অন্ধকার, মানুষ বাড়ি ফিরছে, প্রদীপ জ্বলছে, এখনো বলছে সূর্য ডুবে যায়নি। ঠিক আছে, তুমি যদি আবার সূর্য উঠাতে পারো তাহলে তোমার এই হাসান এবং হোসাইনকে ফেরত পাবে। এই কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকালেন, কিন্তু কিছু বললেন না। কাঁদতে কাঁদতে মন খারাপ করে বাড়িতে ফিরে এলেন। হজরত ফাতেমা কান্না ভরা কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আমার কলিজার টুকরা হাসান এবং হোসাইন কোথায়? হজরত আলী চুপ করে থাকলেন, কিছু বলতে পারলেন না। হজরত ফাতেমা বুঝতে পারলেন এবং কান্নায় ভেঙে পড়লেন। তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতে লাগলেন, ইয়া আল্লাহ, তুমি তো সব দেখছো, তুমি তো সব জানো, আমি তোমার রাসূলের হুকুম পালন করছি। তুমি জানো আমি সত্যের উপরে আছি। আমি তোমার কাছে সাহায্য চাইছি। আমাদের কলিজার টুকরা হাসান হোসাইনকে আমাদের কাছে ফেরত দিন। আমাদের দোয়া কবুল করে নিন। হে আল্লাহ, তুমি তো রাতকে দিন করতে পারো, দিনকে রাত করতে পারো। দয়া করে মেহেরবানি করে একবার সূর্য আকাশে উঠিয়ে দিন। এই দোয়া শেষ হতে না হতেই সেই মুহূর্তেই এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। সূর্য আবার উঠে এলো। যে সূর্য ডুবে গিয়েছিল সেই সূর্য আবার আকাশে উঠে এলো। অন্ধকার কেটে গেল, চারিদিকে আলোতে ভরে গেল। মানুষ হতবাক হয়ে আকাশের দিকে তাকালো। সবাই বলে উঠল, সুবহানাল্লাহ, এ কি হচ্ছে? সূর্য তো ডুবে গিয়েছিল, আবার উঠল কিভাবে? মানুষ বাড়ি থেকে বেরিয়ে এলো। আর এদিকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি মুখে আবারও সেই ইহুদির বাড়ির দিকে যেতে লাগলো। সেখানে গিয়ে উচ্চ স্বরে বলল, হে প্রিয় ভাই, আপনি বলেছিলেন সূর্য ওঠাতে পারলে আমার কলিজার টুকরো হাসান এবং হোসাইনকে ফেরত দেবেন। আকাশের দিকে তাকিয়ে দেখুন, কেউ বিশ্বাস করতে পারছে না। ধনী ইহুদি ব্যক্তিটি যেন পাথর হয়ে গেল।
তার মুখ ফ্যাকাশে, তার হাত পা কাঁপছে, তার চোখ বিস্ফারিত। সে বুঝে গেল এ কোনো সাধারণ মানুষ নন, এ হলেন আলী, যার জন্য সূর্য ফিরে আসে, যার জন্য আল্লাহর প্রাকৃতিক নিয়ম পাল্টে দেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থলে থেকে 200 দিনার বের করলেন এবং বললেন, এই নাও তোমার টাকা, আমার সন্তানদেরকে ফিরিয়ে দাও। ইহুদি ব্যক্তিটি কাঁপতে কাঁপতে টাকার দিকে তাকালো। তার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, তার পুরো শরীর কাঁপছে। সে বলল, হে আলী, আমার ভুল হয়ে গেছে, আমি এই টাকা নেব না। এই কথা বলে সে মাটিতে বসে পড়ল আর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তার সমস্ত অহংকার, সমস্ত লোভ সব গলে গেল। সে 2 হাত তুলে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। চারিদিকের মানুষ অবাক হয়ে দেখছে, একজন ইহুদি মুসলমান হয়ে যাচ্ছে। সেদিন মদিনার আরও অনেক ইহুদি এগিয়ে এলো। তারা বলল, আমরাও সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তারা দেখছিল আল্লাহর কুদরত, তারা দেখছিল বিশ্বাসের শক্তি, তারা দেখছিল একজন মানুষ কতটা ত্যাগ করতে পারে আল্লাহর জন্য। অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান এবং হুসাইনকে ফিরিয়ে নিলেন। 2 হাত 2 সন্তানকে কোলে তুলে নিলেন, জড়িয়ে ধরলেন, তাদের কপালে চুমু খেলেন। হাসান বলল, আব্বাজান, আমরা জানতাম আপনি আসবেন। হুসাইন বলল, আমরা একটুও ভয় পাইনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে আনন্দের অশ্রু ঝরল। তিনি বললেন, চলো আমরা বাড়ি যাই, তোমাদের আম্মাজান অপেক্ষা করছে। তিনি 2 সন্তানকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। পথে মানুষ তাদেরকে দেখছে, তাদের সালাম দিচ্ছে, তার প্রশংসা করছে। অবশেষে বাড়িতে পৌঁছালেন। দরজায় দাঁড়িয়ে আছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি দেখলেন তার স্বামী ফিরেছেন। তার সাথে তাদের কলিজার টুকরা, তাদের প্রাণ হাসান আর হোসাইন ফিরে এসেছে। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে জড়িয়ে ধরলেন। তার চোখ দিয়ে অশ্রু ঝরছে, কিন্তু এবার আনন্দের অশ্রু। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দাঁড়ালেন তাদের পাশে। তিনি ফাতেমার দিকে তাকালেন, কোনো কথা বললেন না, কিছু বলার দরকার নেই। দুজনেই জানেন আজ কি ঘটেছে। তারা জানেন আল্লাহ তাদের পরীক্ষা করেছিলেন, আর তারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সেদিন রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নামাজের জায়গায় গেলেন, সিজদায় পড়লেন, আল্লাহকে শুকরিয়া জানালেন, ইয়া আল্লাহ, তুমি আমার সন্তানদেরকে ফিরিয়ে দিয়েছ, তুমি আমার অশ্রুকে মুক্ত বানিয়েছ, তুমি আমার সাহায্য করেছ। তার চোখ দিয়ে আবার অশ্রু ঝরল, কিন্তু এবার কৃতজ্ঞতার অশ্রু। প্রিয় দর্শক, একবার ভাবুন, আজ আমরা কোথায়, আর সাহাবারা ছিলেন কোথায়? আজ আমরা দুনিয়ার সামান্য লোভের জন্য আল্লাহর হুকুম এড়িয়ে যাই। অথচ দেখুন, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেদের কলিজার টুকরা হাসান এবং হোসাইনকে বন্ধক রাখলেন শুধুমাত্র একজন অপরিচিত গরিব মানুষের সাহায্যের জন্য। হে মুসলিম ভাইয়েরা, আজ আমরা নিজের সুবিধার জন্য কত স্বার্থপর হয়ে যাচ্ছি। 2 টাকার সাদেকা দিতে কাপ্পন্য করছি, আল্লাহর আদেশের চেয়ে দুনিয়াকে বেশি ভালোবেসে ফেলেছি। আসুন, এই গল্প থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করি। হে আল্লাহ, আমাদেরকেও এমন ঈমানদার বানান, আমাদের হৃদয়ে নরম করে দিন, আমাদেরকে তোমার রাস্তায় সবকিছু কুরবান করার শক্তি দিন, আমাদের সকলকে ক্ষমা করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রিয় রাসূল ও তার সাহাবীদের মতো চরিত্রবান ও সঠিক পথে চলার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বুল আলামিন।